মেহনত করুক ও হালাল তরিকায় মেহনত করই। হযরত উমর ইবনুল খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, এত একজন জজবাওয়ালা উমর ইবনুল খাত্তাব আসলাম। কিতাবের মধ্যে লেখা উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাটিয়ে যাইতা রে ভাই, এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাইতো। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাবের মতো মানুষরে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে হইলা রে ভাই, সারাটা দিন দেখি এক জুব্বা দিয়ে জুমার নামাজ যখন ফুরাইয়া যাইতা, দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলাইয়া অর্ধেক জাহানের খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবের দ্বারস্থ হওয়ার লগে লগে হযরত উমর ইবনুল খাত্তাবেও ফুন্না জুব্বা গুলইয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাব রে ভাই, জমিনের মধ্যে আল্লাহ এত নিরহংকার একজন মানুষ বানাইয়া দিলা, যার শানো বিশ্ব নবী ফেরেন ও উমর ইবনুল খাত্তাব, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিন দিয়া দিতরা। ও উমর ইবনুল খাত্তাবে যতদিন পর্যন্ত খেলাফতি জমিন করিয়া গেছেন, অতদিন পর্যন্ত খাজানার থেকে একটা পয়সা পর্যন্ত বেতন নিছেন না। একদিন তান খাদ্যমন্ত্রী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাই, হযরত উমর ইবনুল খাত্তাবের ওয়াইফ এখন আমার স্বামী, আল্লাহ যেহেতু আপনার অর্ধেক জাহানের খলিফা বানাইয়া দিছেন, আমি কইয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলো অ্যাডভান্স লইয়া যদি রোজারিতর লাগিয়ে আপনি ব্যবহার করতায়, আপনার ফুয়া আব্দুল্লাহরে নতুন জামা দিতে পারলাম নে, আর আমরা ঈদর নমাজ ওখান ঈদ ওখান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পারমু। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাবের ভাই সিটি এখান লেখিয়া দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে ফাটে, এখনো আমার খাদ্যমন্ত্রী আবু উবায়দা, আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়ার যদি আমারে দয়া করিয়া 2টা মাসের বেতন অ্যাডভান্স জমিন দিতায়, তাহলে আমি উমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইমু। হযরত আবু উবায়দা ফরমান খলিফাতুল মুসলিমিন, 2টা যদি আপনি 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমারে লেখিয়া দিতে পারেন, আমি আবু উবায়দা আপনার 2 মাসের বেতন নাই 3 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান বেতন কার কাছে চাইছেন? খাদ্যমন্ত্রীর কাছে। আর আমরা ই জমানার মেম্বারও যদি হয়ে যায়, ওয়ার্ড মেম্বার হয়, মানুষের হক মারিয়া খাইতে করে অধিকার করেনি পাতই না। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান অর্ধেক জাহানের খলিফা খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা, যদি 2টা জিনিসের কথা আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনি যত টাকা চাইবা আমি আপনারা দিতে রাজি আছি। ও 1 নম্বর কথা কইলা খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা হইয়া আমার এদিন কইলা 2টা মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতাম, আপনার আমার গ্যারান্টি দিয়া দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই খলিফা অবস্থায় আপনি থাকবা, আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা। ও গ্যারান্টিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন, আমি আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। পারবানি গ্যারান্টি দিতা? গদ্দিত খেয়েও সারাদিন থেকে বই বই গ্যারান্টি আসেনি। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন 2 নম্বর কথার গ্যারান্টি দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে জিন্দা থাকবা, এই জমিনের মধ্যে আপনি জীবিত থাকবা। ও কথা খান্তার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারেন, এতে যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি, আমার কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হলা গরম এক মানুষ। কিতাবের মধ্যে লেখা তান বিচার হইল গর্দনাত তাকি খোল্লা আলগাইয়া হইল তান বিচার। তাই সিটির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা? আপনারা শুনছেন, আপনারা বিবেকে কিতা হয়, যদি এই জমানার পঞ্চায়েতে যদি মেম্বার দে হইন বা সেক্রেটারি যদি হইন, বলে আমার দেওয়া লাগবো, আর হিগে যদি দে না, তো পঞ্চায়েতর মাথার মানে মিটার 56 হইব না 30 হইব? 56 হইব না নি? দেখমু তুই ন কতদিন সেক্রেটারি তাকস আমি একবার লড়িয়া দেখিলে ওখান নেন। তো উমর ইবনুল খাত্তাবে সিটি ভাইয়াম তান বউরে না দেখাইয়া, আব্দুল্লাহর মারে না দেখাইয়া, গড় তাকি তান কাফিলা খল্লইয়া আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিছেন। আর আবু উবায়দার তান ওয়াইফ রে বলে, ও আমার ওয়াইফ, হযরত উমর ইবনুল খাত্তাব আমার বাড়িতে যখন ডাকিবা তুমি কইও আমার তাপ উঠি গেছে গিয়া, আমি বিছনার থেকে উঠার মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাব গিয়া ফরমান, আবু উবায়দা দয়া করিয়া তোমার ঘরের দরওয়াজা খানটা তুমি খুলো চাইন। হযরত আবু উবায়দা ফরমান, আবু উমর ইবনুল খাত্তাব
আমার ঘর থেকে আওয়াজ ওখান যার ওয়াইফ আওয়াজ দিয়া হয়তো ও খলিফাতুল মুসলিমিন আপনি তারে ডাকাত আইসইন তান গরর মধ্যে তা ফুটার কারণে বিছনার থেকে উঠিতে পাত্রা না আপনি অন্য সময় আইবা আপনার লোকে দেখা করবা হৌ সুবহানাল্লাহ হযরত ওমরে ফরমান আল্লাহর বান্দি আমার আবু উবায়দার তা ফুটে নাই আমার আবু উবায়দায় মনে করছেন আমি তান লোকে দেখা করা তাইমু এর লাগি ডরাইয়া তান তা ফুটি গেছে গিয়া তানে কোনো টেনশন করতা না আমি তার লোকে দেখা করিয়া বাড়ির যাইতাম হৌ সুবহানাল্লাহ তাই ডরাইয়া তা ফুটিছে এমনি তা ফুটিছে না দরজা খুলতা হোক দরজা খুলিয়া আবু উবায়দারে সালাম দিয়া খলিফাতুল মুসলিমিন আঞ্জা করি ধরিয়া খোবাল চুমা খাইয়া খাইন ও ভাই আমি ওমর ইবনুল খাত্তাবে হইয়ার এখন যদি আল্লাহ আমার জমিনটা কিনে গিয়া তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে এই জমিনের মানুষে ইনসাফ পাইবা তোমার মতো খলিফা পাইছি হৌ সুবহানাল্লাহ ওলা রাষ্ট্র চালাইয়া গেছইন ওলা নেতাগিরি করিয়া গেছইন দুনিয়ার কোনো মানুষে জমিন কষ্ট হয়েছে ও ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন থেকে একটা ফুন্না জুব্বা লাগে এক মসজিদের মধ্যে জুম্মা ফোড়াইতারে ভাই হঠাৎ একদিন আপনার যে সময় বৈতুল মালের মাল বন্টন হয় অর্থাৎ ফিতরা জকাতর মাল যখন মিসকিন ফাউন্ডর মালগুলা যখন বন্টন হয়ে রে ভাই ও লিস্টের মধ্যে তানফু আবদুল্লাহর নাম আর এক লিস্টের মধ্যে তার নাম লেখা ও বৈতুল মালের ফান্ডর টেকা থাকি দুইজনে দুই পিস কাপড় ভাইয়া হজরতে আবদুল্লাহ দেখলা এই পিস দিয়া তো আমার জুব্বা হইতো নাই আর আমার বাবার পিস দিয়ে আমার বাবার জুব্বা হইতো নাই ও আবদুল্লাহ তান বাফরে জুব্বার পিস হাতিয়া দিলা আর দয় পিস বাফে ফুয়ার এখানো করিয়া উমর ইবনুল খাত্তাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায় ও সময় একজন সাহাবী অবজেকশন করিলেন ও উমর ইবনুল খাত্তাব অত সময় পর্যন্ত মিম্বরের দ্বারাই আপনি খুতবা দিতে পারতেন নাই যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমরা সামনে প্রকাশ করছেন না অতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিম্বরের দাঁড়াইয়া আপনার মতো মানুষে খুতবা দিয়ে দিতাম নাই হৌ সুবহানাল্লাহ এমন কথা শুনিয়ারে ভাই হাজার হাজার সাহাবায়ে কেরাম হল চকুর ফানি টলটলাই ফেলে আল্লাহর গুলাম এই সময় এখানে খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া এই সময় এখানে কুয়েকশন না করিয়া জুম্মা বাদেও তো তুমি জিকার করলে পারতায় সারা সাহাবায়ে কেরাম করে বেটায় জবাব দিয়ে হলো সাহাবায়ে কেরাম হল খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অঙ্ক কোনো মানুষের এক হক মারিয়া খাইতে নাই জানা আছে মগর সারাটা দিন দেখি তাই ফুন্না জুব্বা দিয়া জুম্মা ফোড়াইলা আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখি আর অগুর হিসাব যতক্ষণ পর্যন্ত তাই আমরা সামনে উপস্থাপন করছেন না অত সময় আমরা তান পিছনে জুম্মা পড়তাম নাই হৌ সুবহানাল্লাহ কত বড় মানুষ কত বড় খলিফা যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবায়ে কেরাম হলে মনে হতরা উমর ইবনুল খাত্তাব গরম হয়ে যাবা আর মনে হয় তার ই বেঠারে মনে হয় বিচার করবা ও করে দি চাইয়া কোনো মাত না মাতিয়া বই রইলাম বড় ও সময় তানফু আবদুল্লাহ কইলা ও সাহাবায়ে কেরাম হল যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম হোক চাইন আপনারা আমাদের ই জমিনের যারা নেতাগুলা আসেন খারাপ আমি খেউরে হইয়ান না সেও মানুষের হক মারিয়া খারিকানো হইয়ান না আপনারা শুনছেন দিন দেখছেন কোনো নেতায় এক প্যান্ট আর শার্ট দিয়া এক সপ্তাহ কোনো অফিসে যাইতে না জিন্দেগি বড় ঠেলা চালাইয়া যখন মেম্বার হয়েছে বাদর দিন ঠেলা তো থাকেনি আর মাতুন না খেনে এ আল্লাহ আলাদা একটা ভাব আইদা স্ট্যাটাস এখন যদি আমি ঠেলা চালাইতো আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে না বলে নি ভাই কিন্তু হযরতে ওমর ইবনুল খাত্তাবর সাহেব দাদা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের চকুর পানি ফেলে এখন ও মদিনার সাহাবী হল সারাটা দিন দেখি আমার বাবা একটা জুব্বা দিয়ে জুম্মা ফড়াইলা একটা বার নয়া জুব্বার কথা কেউ জিকার করলাই না দিলাই না আইজ আমার বাবায় নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবায়ে কেরাম হলে অবজেকশন করদায় আমি ওমরের ফু আব্দুল্লাহ আপনারে কইয়া দিয়ার আমার বাবায় খেওরর টেকা জমিন খানো মারিয়া খাইছইন না আমার বাবায় খেওরর টেকা পকেটের মধ্যে হারাইছইন না আমার বাবাই আর আমি আজকে মিসকিন ফাউন্ডর টেকা তাকিয়া বৈতুল মালর ফান্ড তাকিয়া 2 পিস কাপড় পাইছিলাম আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড় হইতো নাই আর হি পিস দিয়ে আমার বাবার কাপড় হইতো নাই ও আমি ফুয়াই মানবতার খাতিরে আমার বাবারা তো তুলিয়া দেওয়ার কারণে বৈতুল মালর ফান্ডর 2 পিসর কাপড় দিয়া আমার বাবায় নতুন জুব্বা বানাইয়া জুম্মা ফড়াইতরা সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম চকুর পানি ফেলে ওমর ইবনুল খাত্তাব আমরার ভুল হয়ে গেছে কি আপনি আমরার মাফ করিয়া দিবা
কারণ কিয়ামতের ময়দান আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলাইন, আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই। হৌ সুবহানাল্লাহ পড়ো।